আমার প্রজেক্ট আলোর প্রতিফলনের দুইটি সূত্রের উপর তৈরি করা প্রজেক্ট। এই প্রজেক্টের উপকরণ হচ্ছে একটি কাঠের তক্তা, কাগজ, পেন্সিল, একটা সমতল দর্পণ। আমরা কাগজের উপরে পেন্সিল দিয়ে চাঁদ অঙ্কন করেছি, আর এই আয়নাটাকে আমরা লম্বা বরাবর বসিয়ে দিয়েছি। একটি লেজার লাইট দিয়ে হচ্ছে আমরা আলো নিক্ষেপ করব এই আয়নাতে। এর মাধ্যমে আমরা সূত্রটা কীভাবে কাজ করতেছে বাস্তবিকভাবে দেখব। এখানে প্রাচীনকালে ভাবতো আলো আমাদের প্রথমে চোখ থেকে কোনো বস্তুতে আলো পড়ে তখন আমরা ওই বস্তুটিকে দেখতে পাই, কিন্তু আসলে হচ্ছে প্রথমে একটি বস্তুতে এসে আলো পড়বে, তারপর হচ্ছে ওই বস্তু থেকে আলো প্রতিফলিত হবে, তারপর সেই প্রতিফলিত আলো আমাদের চোখে আসবে, তারপর আমরা ওই বস্তুটিকে দেখতে পাবো। যেমন হাতে প্রথমে হচ্ছে আলো আসবে, আলো এসে হাত থেকে রিফ্লেকশন হবে, রিফ্লেকশন করে আমার চোখে আসবে, তারপর আমি হচ্ছে এই আমার হাতটাকে দেখব। এইভাবে হচ্ছে আমরা প্রতিটা বস্তুকে দেখি। আমরা জানি আলোর প্রতিফলনের দুইটি সূত্র আছে। প্রথম সূত্রটি হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর এই আপতন বিন্দুতে অভিলম্ব অঙ্কন করলে তা একই সমতলে থাকবে। আমরা যদি লেজার লাইট থেকে আলো নিক্ষেপ করি, এই যে আলোটা নিক্ষেপ করছে এটা হচ্ছে আপতিত রশ্মি, আয়নাতে প্রতিফলিত হওয়ার পর যে রশ্মিটা চলে যাচ্ছে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর যে বিন্দুটা থেকে আলো প্রতিফলিত হচ্ছে এটা হচ্ছে আপতন বিন্দু। আর এই বিন্দুতে আমরা যদি একটা অভিলম্ব টানি তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর এই আপতন বিন্দুতে অবিলম্ব অঙ্কন করলে তা একই সমতলে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটি হচ্ছে আপতন কোণ প্রতিফলন কোণ সমান। তাহলে আমরা একটা আলো নিক্ষেপ করি, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা যদি এই বরাবর আপতিত করি তাহলে এটা প্রতিফলিত হয়ে আবার এই 0 ডিগ্রিতে ফিরে আসবে। ঠিক এভাবে আর একটা নিই, 60 ডিগ্রি কোণে আপতিত হইল, প্রতিফলিত হলো 60 ডিগ্রি কোণে। এখানে আপতন কোণ হিসাব করা হবে যে অবিলম্ব থেকে যে আলোটা নিক্ষেপ করলাম এই 60 ডিগ্রিতে, এই 0 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি পর্যন্ত হচ্ছে আপতন কোণ, আর প্রতিফলন কোণ হিসেব করা হবে হচ্ছে অবিলম্ব থেকে এখানে এই যে প্রতিফলন কোণ 60 ডিগ্রি পর্যন্ত। বাস্তব জীবনে বিশ্বের নৌবাহিনীরা খুব ব্যবহার করে থাকেন। সাবমেরিন যখন শত্রুর ডেরায় যখন ঢুকে পড়ে তখন এরা তো আর উপরে উঠতে পারবে না, উপরে উঠলে হচ্ছে সাবমেরিন শত্রুদের হাতের নাগালে ধরা পড়ে যাবে। এজন্য নিচ থেকে উপরের শত্রুর ডেরা কোথায় আছে বা জাহাজ কোথায় আছে, সমুদ্রের উপরিতলে কি হচ্ছে এটা দেখার জন্য পেরিস্কোপ ইউজ করা হয়। এই পেরিস্কোপে আলোর প্রতিফলনটা খুব সুন্দর করে ব্যবহার করা হয়। পেরিস্কোপটা বানানো হয় হচ্ছে একটা দণ্ড থাকে, দণ্ডে হচ্ছে 45 ডিগ্রি আয়নাটা হচ্ছে ব্যবহার করা হয়। এই দণ্ডটা যখন উপরে উঠে যায় পানির উপরে, তখন হচ্ছে কোনো জাহাজ যদি থাকে, জাহাজ থেকে আলো প্রতিফলিত হয়, তারপর হচ্ছে আয়নাতে আসে 45 ডিগ্রিতে থাকে। আর ঠিক ওই বরাবর নিচে লম্বভাবে নিচে হচ্ছে একটা আয়না বসানো থাকে। এখানে যখন আলোটা প্রতিফলিত হয়ে এখানে এই আয়নায় প্রতিফলিত হয়, তারপর আবার এখানে নিচের আয়নাতে প্রতিফলিত হয় আলোটা, তারপর হচ্ছে আমরা চোখ দিয়ে হচ্ছে নিচ থেকে বস্তুটাকে দেখতে পাই। আর একটা উদাহরণ বলা যেতে পারে যে আমরা তো সবাই আয়নার কাছে যাই নিজের চেহারাটা একটু পরিপাটি করার জন্য, মেকআপ করার জন্য। তখন আমি লাইটের দিকে করতেছি, লাইটের আলোটা আমার মুখে এসে রিফ্লেকশন হচ্ছে, বেশি রিফ্লেকশন হচ্ছে, তার এর জন্য হচ্ছে আয়নাতে আমি খুব সুন্দর আমার চেহারাটা দেখতে পাচ্ছি। আর যখন লাইটের বিপরীতে করতেছি তখন হচ্ছে আলোর রিফ্লেকশনটা আমার কম হচ্ছে, যতটুকু হচ্ছে ওইখান থেকে আয়নায় একটু কম দেখি।